আসসালামু আলাইকুম। যেহেতু এখন বর্তমানে ইরান আর ইসরায়েল যুদ্ধ চলতেছে, এই জন্য প্রায় প্রত্যেকটা স্টক মার্কেটের একটু অবস্থা খারাপ। তো আজকে আমরা কিছু টেকনিক্যাল অ্যানালাইজ দেখব কিছু স্টকের। আমি মূলত বাংলাদেশের স্টক মার্কেট নিয়ে কথা বলতেছি বর্তমান। তো আমরা কিভাবে একটা শেয়ার কিনবো এবং কিভাবে আমরা শেয়ার থেকে প্রফিট নেব সেটা আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। তো দুটো ওয়েবসাইট আছে যেখানে আমরা টেকনিক্যাল অ্যানালাইজ করতে পারি। একটা হচ্ছে ট্রেডিং ভিউ, এটা গোটা ওয়ার্ল্ডের যত মার্কেট প্লেস আছে সব মার্কেট প্লেসের এখান থেকে আমরা স্টকের প্রাইস অ্যানালাইজ সব কিছু আমরা দেখতে পারি। আর বাংলাদেশের একটা আছে সেটা হচ্ছে হলো স্টক নাও, গতকালকেও আমি বলছিলাম। তো এখান থেকেও আমরা বের করতে পারি এই চার্ট থেকে। তো এরকম এটা ইন্ডেক্স। তো ইন্ডেক্স বর্তমানে যে মার্কেট ডাউন হইতেছে অনেক। আমার ধারণা ৫,০০০ পর্যন্ত আসবে, ৫,০০০ পর্যন্ত আসবে। এখান থেকে গ্রো করছিল। তো এটা একটা রেজিস্ট্যান্স ছিল, সাপোর্ট ছিল। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ছিল ৫,২২০। তো এটা ব্রেক করে হয়তো নিচে নামতে 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 হয়তো ৫,০০০ আসতে পারে এবং আবার মার্কেট আপ হইতে পারে। তো আমরা ইনভেস্ট করবো যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। তো বর্তমান মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো এরকম একটা ডাউন ট্রেন্ডে আছে মার্কেট। সর্বপ্রথম ব্রাশ ব্রাশ মার্কেট প্রথম এখানে গিয়েছিল, এখান থেকে মার্কেট এখানে উঠছে, মার্কেট আবার পড়ছে, মার্কেট আবার উঠছে, ইনশাল্লাহ মার্কেট আবার পড়বে। তো এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, তারপর মার্কেট আবার উপরে উঠবে। যতক্ষণ মার্কেট উপরে উঠবে তখন ইনশাল্লাহ আমরা কেনার চেষ্টা করব। তো আমরা কিভাবে এখান থেকে বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে। তো ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকের প্রাইস অনেক হাই, প্রায় ৮৮ টাকা ৮৯ টাকা ছিল। এটা নামতে নামতে এখন ৭৭ টাকায় আসছে। এটা আমার মনে হয় আরও নামবে, এটার আরও নামতে পারে, প্রায় ৭০ টাকার মতো আসতে পারে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা আছে। তো একটা আরও নামতে পারে, এটা ৭৪ থেকে ৭০ টাকার মতো আসতে পারে। তো এটা রবিবারে দেখা যাবে যে মার্কেট কতটা ডাউন হয়। এবার দেবো আছে স্কোয়ার ফার্মা, যেখান থেকে আমি প্রফিট নিয়ে বের হয়েছিলাম। ঠিক এই যে এখান থেকে ২৩৫ টাকা থেকে আমি প্রফিট নিয়ে বের হয়েছিলাম। তো এটা নামতে 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 ২১৬ টাকায় গেছে। তো এখানে লং এখান থেকে উঠছে মার্কেট। তো আবার হয়তো এটা আবার ২০৯ টাকা বা ১০ টাকা এরকম নিচে আসতে পারে। তো যখন নিচে আসবে তখন আমরা আবার বাই করব। যখন থেকে বাই করব এটা তখন আবার আবার হয়তো ২০০ এরকম ৩০ টাকা ৩২ টাকায় চলে যাবে। আমরা যদি রবির শেয়ারটা দেখি একটু, এটা খুব সংক্ষেপে বলতেছি আর কি, এটা অনেক অ্যানালাইস আছে, এটা অনেক ব্যাপার আছে। তো এই অ্যানালাইসগুলো যেগুলো দেখতেছেন দেখেন, যখন এই সবুজটা বা লালটা যখন সবুজকে ক্রস করে উপর দিকে ওঠে ঠিক তখনই মার্কেট উপর দিকে যাবে। এটাকে যখন আবার ডাউন করে কাট দিবে তখন এটা অনেক নিচ দিকে আসে। টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক অনেক কিছু আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের। তো এই অ্যানালাইসগুলো করে করে আমরা বিভিন্ন জায়গায় থেকে আমরা প্রফিট করতে পারি। তো রবি শেয়ারটাও কমতিছে, ছিল এখানে ৩৩ টাকা হাই প্রাইসে, প্রায় রেজিস্ট্যান্স থেকে ব্রেক দিছে, যেখান থেকে হাই প্রাইস যেটা আমি যদি এখানে দেখাই ট্রেড লাইন। তো এটা ছিল হাই প্রাইস। কন্ট্রোল জি, একটু ওয়েট। আমরা যদি একটু রবিতে আরেকবারে যাই তো আমরা দেখি একটু থেকে আমরা হরিজন্টাল রোল লাইনলি। তো সেম দেখেন, এটাকে ব্রেক করতে পারেনি, এই হায়ার হাইকে ব্রেক করতে পারেনি। যদি একে ব্রেক করতো তাহলে আরও উপরে মার্কেট যেত, যুদ্ধের কারণে মার্কেটটা নামতিছে। তো ধাক্কাধাক্কি করছে ও, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো এটা নামবে, এখানে একটা আছে ২৯ টাকায়। ২৯ টাকা যদি ব্রেক করে তাহলে ২৯ টাকা ব্রেক করলে সে নামতে 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 হয়তো ২৮ টাকায় আবার আসতে পারে, কিন্তু অনেক টাইম লাগবে। বাংলাদেশের মার্কেটটা একবারে পড়ে যায় না, দিনে ২-৪ টাকা এরকম বাড়ে, ৩ টাকা বাড়ে, কোনো সময় ৫০ পয়সাও বাড়ে। এটা হোল্ডিংয়ের উপরে ডিপেন্ড করবে কতটা বাড়ে। এবার এখানে বিভিন্ন মার্কেট প্লেস আছে, ক্রিপ্টো আছে, গোল্ড আছে, এই ট্রেডিং ভিউ প্রচুর 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 এরকম মার্কেট আছে। তো আমার কিছু ফেভারিট শেয়ারগুলো আছে। এবারে জিপি আছে, জিপির অবস্থা তো আরও খারাপ। জিপির শেয়ারটা পুরোপুরি আন্ডার ভ্যালুড হয়ে আছে। গ্রামীণ ফোন, এটা প্রায় মনে করেন যে প্রায় ৩০০, আমার সাপোর্ট রেজিস্ট্যান্ট দাগ দেওয়াই আছে। তো এখানে ৩৮৬ টাকার থেকে ৩০০,
এখানে যদি দেখাই 386 টাকার থেকে পড়তে 227 টাকা রেজিস্ট্যান্ট ব্রেক করছে এবং বর্তমান প্রাইস 244 টাকা। আরও কত নামবে, ঠিক এখানে নামতে পারে 220 টাকায় নামতে পারে, রেজিস্ট্যান্ট আছে 220 টাকা। এই যদি 220 টাকার নামে তখন যদি ব্যয় করা যায় তাহলে আবার 286 টাকা 386 টাকা পর্যন্ত মানে এত দূর উঠতে পারে। এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্ট। তো এর সাপোর্ট এখন আছে 220 টাকা একটা আছে, এটা তো ব্রেক করছেই অলরেডি। 278 টাকা যেটা ছিল সেটা ব্রেক করছে, ব্রেক করে এখন লাস্ট টার্গেট 221 টাকা। 221 টাকায় যদি আসে তো এই সময় ব্যয় করতে গেলে আবার হয়তো শেয়ারের দাম বাড়তে হয়তো সময় লাগবে, আবার 386 টাকায় যাইতে পারে। এবং এটা প্রাইস নামতে অবস্থা খারাপ গ্রামীণ ফোনের। এটার ভ্যালু কমতিছে, এটার 509 টাকা ছিল, 509 টাকা ছিল এই শেয়ারের দাম। এই শেয়ারের দাম কমতে এখন বর্তমানে চলে আসছে 244 টাকা। তো প্রায় অধিকাংশ শেয়ারের প্রাইসই এখন প্রায় অনেক লো। এই সময় হয়তো এই সপ্তাহের পর থেকে আবার প্রাইস হাই হইতে পারে যদি মার্কেট ভালো হয়, কারণ বর্তমানে মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। কিন্তু এখানেই অপরচুনিটি, যখনই মার্কেট নিচে যাবে তখনই অপরচুনিটি বাই করার। যত লো প্রাইজে কিনা যায় তত ভালো, লো প্রাইজে কিনলে হাই প্রাইজে সেল করা যাবে। এই তো বর্তমান মার্কেটের অবস্থা, সব লাল হয়ে আছে, হালকা কিছু গ্রিন হয়ে আছে, বাদ বাকি সব লাল হয়ে আছে। তো ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।